ধাক্কা দিয়ে ওই ট্রাকের তলে ফেলে দিছে বাবা গো। সিরাজগঞ্জের কাজীপুরে জমিতে মাটি ভরাটে বাধা দেয়ায় ট্রাক্টরের নিচে চাপা দিয়ে হবিবুর রহমান নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। হবিবুর কাজীপুর উপজেলার বড়ইতলী এলাকার ইঞ্জিল বক্স সরকারের ছেলে। অভিযুক্ত বিপ্লব মহুরী একই উপজেলার মেঘাই গ্রামের বাসিন্দা। নিহতের স্ত্রী মুক্তা পারভিন ও বোন হাসনা খাতুন জানান, বিপ্লব মহুরী মাটি ভরাটের চেষ্টা করলে বাধা দেন হবিবুর। এ সময় তাকে ট্রাক্টর চাপা দিয়ে চালক পালিয়ে যায়। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আমার স্বামী এসে ওই বাধা দিছে, আর বিপ্লব মৌরি আইসা ধাক্কা দিয়ে ওই ট্রাকের তলে ফেলে দিছে বাবা গো। আমার ওই চেহারা দেখলে আর ভালো হয়ে গেলাম বাবা। ভাই খুব নিরীহ মানুষ ছিল, কিভাবে আমার ভাই গাড়ির তলে ফেলে মারলো। আপনার কথা এই বিচার আমরা সূক্ষ্ম বিচার চাই। এই বিচার জানি রেপেট কোনো মুখ হয় না, আপনারা আমি ঠিক বিচার চাই। আপনাদের কাছে আমার ধন্যবাদ। বাসুর যেটুক জায়গা বেচছে সেটুকুই মাটি ফেলাবার বলছে, তারা মানে নাই সম্পূর্ণ। আর বাইরের অংশেও মাটি ফেলানো ছিল, তখন সে বাধা দিছে। আর বিপ্লব মৌরি ধাক্কা দিয়া গাড়ির চাকার তলে দিছে, তখন সে লাশ হয়ে গেছে। আমরা সঠিক বিচার চাচ্ছি, তার ফাঁসি চাচ্ছি। আমরা হলাম ভুক্তভোগী, আমাদের এখন যদি থানায় যায় যদি 4-5 ঘন্টা অপেক্ষা করতে হয়, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য, তাই না? তা আমাদের কাজটা তাড়াতাড়ি করে। আমার বাবা মারা গেছে, আমি সারাদিন ক্লান্ত, আমাকে নিয়ে তো ওখানে বসে রাখার উদ্দেশ্যটা কি? বিপ্লব মহুরী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। এমনকি এ ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। আমি আগের দিন যেদিন বৃদ্ধ মারা যায় আমি ওই দিন ঘটনাস্থলে ছিলামই না। সম্পূর্ণ এটা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। কারণ হচ্ছে আমি তার আগের দিন শেরপুরে চলে যাই, ওখানে আমার কাজ ছিল, আমার বাসার টাইলসের কাজ ছিল, আমি যার জন্য আগের দিন রাত 10টায় আমি চলে গেছি। এদিকে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাদীপক্ষ তারা থানায় এসে তাদেরকে সঠিক পরামর্শ দেওয়া হয়েছে যে প্রকৃত ঘটনা যেটা বা প্রকৃত যারা অপরাধী তাদের সঠিক নাম, ঠিকানা এবং ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে লিখিত এজাহার পেলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেব। আর ঘটনার পর থেকেই যে ট্রাকটার চালক ছিল সে পলাতক আছে। সংক্ষুব্ধ ব্যক্তি আমরা চাই যে সঠিক তদন্ত হবে এবং ভিকটিম পক্ষ বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তারা যাতে ন্যায় বিচার পায় সেটার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। লিখিত এজাহারটা এখনো পাই নাই, লিখিত এজাহার পেলেই আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করেন এলাকাবাসী। ঘটনার সাথে জড়িত চালককে আটক করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মাজহারুল আলম, কালের কণ্ঠ।